বাংলাদেশের খুবই পরিচিত একজন নারী, তিনি হঠাৎ করে মারা গিয়েছেন। অনেকগুলো নিউজ দেখলাম, নিউজ করেছে যে নানাভাবে কুফরি করার কারণে তিনি মারা গিয়েছেন। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে তানিনকে কালো জাদু করা হয়েছে, এমনকি বিভিন্ন সময় তার বাসা থেকে নানা ধরনের তাবিজ পাওয়া গিয়েছে। তার বিভিন্ন স্ট্যাটাস ফেসবুকে তিনি বলেছেন যে কখনো আমি কুফরিতে বিশ্বাস করতাম না, কিন্তু এখন এগুলো আমার কাছে মনে হচ্ছে আমাকে কেউ যেন কুফরি করে মেরে ফেলছে। একেবারে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। মানুষ মৃত্যুবরণ করবে, এটা খুব স্বাভাবিক বিষয়, এবং দুনিয়াতে যারা আসছে তারা প্রত্যেকেই মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ নেবে। তবে ওনার মৃত্যুটাকে একটু অস্বাভাবিক বলে অনেকগুলো নিউজ দেখলাম, নিউজ করেছে যে নানাভাবে কুফরি করার কারণে তিনি মারা গিয়েছেন, অথবা কালো জাদু করার কারণে তিনি মারা গিয়েছেন, এমন বিষয়টি নিয়ে একটা তুলপাড় অবস্থা। তো এটা নিয়ে আমি কথা বলতে চাই এই জন্যে যে আমরা কুফরি কালাম এটা অনেক সময় বলি, তবে কথাটা একেবারে সঠিক কথা না। আল্লাহর কালামকে কালামুল্লাহ বলে, আল্লাহর কালামের বিপরীত কালামকে আপনি কুফরি কালাম বলেন। আসলে কালামুল্লাহ তো কোরআন কারীম, এটা আমরা প্রত্যেকে জানি। আর কুফরি কালামটা কি? কুফরি কালাম বলতে কিছু আছে কি না? আসলে কুফরি কালাম বলতে আমরা যেটা মনে করি যে কোরআন মনে হয় তারা উল্টায় পড়ে। কোরআন উল্টায় পড়ার কিছু নেই, কোরআন উল্টায় পড়ার কোনো সিস্টেম নেই। আপনি যদি কোরআন কারীমের সূরা ফাতিহার শেষ আয়াত থেকে পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এরপর একটা যদি পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপর যদি আপনি পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এরপর যদি আপনি পড়েন মালিকি ইয়াউমিদ্দিন, এরপর যদি আপনি পড়েন আর রহমানির রহিম, এরপর যদি আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কুফরি কালাম হয় নাই। এই যে আপনি পড়লেন, সিরিয়াল মেনটেন করেন নাই। কোরআনুল কারীমের আয়াতগুলো পড়ছেন, সিরিয়াল মেনটেন করেন নাই, তারতিবের সাথে কোরআনুল কারীম তেলাওয়াত করেন নাই, তারতিবের খিলাফ করেছেন। তা আমরা কুফরি কালাম বলি, অনেক সময় মনে করি যে কোরআন উল্টায় পড়ে এরা নাকি বিভিন্ন তাবিজ করে। এটা না, বরং মানুষের চুল নিয়ে যায়। আমি আবারও বলছি, এই জন্য আপন মানুষকে, যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন, এরা ছাড়া কারো সামনে যাওয়া ইসলাম যে নিষেধ করেছেন এমনি না। আপনি যারে তারে ঘরের ভিতরে ঢুকতে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল নিয়ে যাওয়ার পরে নবীজি 6 মাস স্ত্রীদের কাছে যেতে পারেননি। 6 মাস, আপনি চিন্তা করেন, একদিন দুই দিন না, 6টা মাস আল্লাহর হাবিব স্ত্রীদের সামনে গিয়েছেন। শারীরিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শক্তি পেতেন না, শারীরিক সক্ষমতা দুর্বল হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটা এত দুর্বল হয়ে গিয়েছিল, আম্মাজানদের কাছে গেলে নবীজির কাছে দুর্বল মনে হতো শরীরটা।